জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থান নিশ্চিত করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হবে। এদিকে গত সরকারের সময় অর্থ পাচারে জড়িতদের নাম সহ প্রতিবেদন দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে এসবি এবং সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর যান সিআইডির প্রধান কার্যালয়ে। সাংবাদিকদের উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো ইসে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই ইসে, যেহেতু এক একজনের তো এক এক রকমের সমস্যা। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বড় সমস্যা ছিল অর্থ পাচার। কত টাকা পাচার হয়েছে ও এর সাথে কারা জড়িত ছিল সেই বিষয়ে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশন করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। উপদেষ্টা আরও জানান, যানজট নিরসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শিগগিরই 1000-এ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।